খেলাটা খুবই খারাপ হলো। আমি দেখলাম তুমি শেষ ওভারে একদমই খেলতে পারলে না। খেলতে পারলেও লাভ ছিল না, আমাদের অনেক রানের দরকার ছিল। মাত্র 19 রান। তুমি চেষ্টা করতে পারতে। কিন্তু সেটা অসম্ভব ছিল দাদু। কিন্তু তুমি ছেড়ে দিলে, সেটা ভুল। তুমি সেই পিঁপড়েদের কথা মনে করিয়ে দিলে। কোন পিঁপড়ে দাদু? তোমরা কি পছন্দ করবে পিঁপড়ের ব্যাপারের গল্পটা শুনতে? অনেক দিন আগে পিঁপড়েদের একটা দল পিঁপড়ের বাসায় থাকতো। সেটা খুব বড় পিঁপড়ের দল ছিল। প্রায় 100 পিঁপড়ে একসাথে বসবাস করত সুখে। তারা সব কাজে একে অপরের সাহায্য করত। এইভাবে তাদের কলোনি বাড়তে থাকলো। তারপরে একদিন খুব বৃষ্টি হলো। বৃষ্টির জল পিঁপড়েদের বাসার ভিতরে ঢুকে গেল। না, এবার আমরা কি করব? আমাদের বাড়ির সব জায়গা দিয়ে জল ঢুকে পড়ছে তো। আমার বাচ্চারা সবাই যেখানে পারো পালিয়ে যাও। তুমি কি আমাদের সাথে আসবে না জনি? এখান থেকে বেরোনোর রাস্তা নেই, দেখো চারিদিকে শুধু জল আর জল। কিন্তু আমরা কি করব? আমরা অন্তত পালিয়ে যেতে পারি তো। ভয় পাচ্ছি যে আমরা সুরক্ষিত নই। তোমার যা ইচ্ছে তাই করো, আমি অন্য সবার সাথে চলে যাচ্ছি। আমার হতভাগ্য বন্ধুরা। আজকে যদি আমার বন্ধুরা আশা ছেড়ে না দিত, তাহলে ওরা আমার সঙ্গেই থাকতো। তাহলে তোমরা দেখলে, আশা ছেড়ে দিলে কাউকে সাহায্য করে না। সব সময় চেষ্টা করতে হবে। এবার আমি বুঝতে পেরেছি দাদু, কালকের খেলাতে আমি কিন্তু জিতবো, তুমি দেখবে দাদু।